নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর তারাপুরে স্থাপন হলো কার্গিল শহীদ বেদি। কার্গিল সেনানীদের শ্রদ্ধা জানাতেই স্থাপিত হলো বেদি। বদরপুরে বরাকে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 4 ছাত্রী, 3 জন উদ্ধার হলেও নিখোঁজ 1। শুধু বড়খলাই 1000 কোটি টাকার বেশি কাজ হয়েছে। ইরিগেশন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বললেন বিধায়ক কিশোর নাথ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কার্গিল যোদ্ধাদের সম্মান জানাতে ও তাদের বলিদানকে চিরস্মরণীয় করে রাখতে তারাপুর ইএনডি কলোনি পয়েন্টে আজ কার্গিল বিজয় স্মারক উন্মোচন করা হলো। উন্মোচন করলেন আই বৃন্দা দেবী, ডিআইজি দিলীপ কুমার দে, পুলিশ সুপার বিএল মিনা, কর্নেল পঙ্কজ অবস্থি, জেলাশাসক কীর্তি জলি, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ সহ আরও অনেকেই। প্রথমে এই স্মারক উন্মোচন করা হয় এবং পরে এক সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এই কার্গিল স্মারক সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। हमारे टाउन में ये जो कारगिल वॉर मेमोरियल है, ये एक याद भी दिलाता है कि जो शहीद हुए हैं उनकी हमेशा हम स्मरण करेंगे, उनकी त्याग को हम हमेशा वैल्यू करेंगे और उनका कल जो उन्होंने त्याग किया है उस कल को हम सब मिलके सुंदर करेंगे। সহযোগিতা কামনা করি, কারণ শুধু বাইরের আউটার কর্ডন রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী রয়েছেন, আভ্যন্তরীণ শত্রু মোকাবেলা করার জন্য আমরা পুলিশ রয়েছি, ইন্ডিয়ান পুলিশ অ্যান্ড সিপিএমএফ, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। আপনারা সহযোগিতা করবেন, এটাই কামনা করব। আমরা যাতে একসঙ্গে সদল বলে সবার সহযোগিতার সঙ্গে আমরা যাতে বহিঃশত্রু, ভারতের বহিঃশত্রু এবং সঙ্গে আভ্যন্তরীণ শত্রুদের পরাস্ত করতে পারি। পরবর্তীকালে বিধায়ক তহবিল থেকে আরো 7 লক্ষ টাকা জুড়ে সেটা তৈরি হয়েছে। 17 লক্ষ আরো সামান্য কিছু বেশি লেগেছে, সেটা বিষয় নয়, মোটামুটি 17 লক্ষ টাকা ব্যয় হয়েছে। খুব কম টাকাতেও কিন্তু এটা হয়ে গিয়েছে। আর এখানে দুজনের কথা আমি বলেছি, শিল্পী ভাস্কর স্বপন পাল এবং আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় প্রফেসর অসীম দে। আরেকজন ব্যক্তির নাম না নিলে সেটা অন্যায় হয়ে যাবে। তিনি হচ্ছেন আমাদের সরকারি কর্মচারী, বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রী সপ্তম দে। বরাকে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল 4 স্কুল ছাত্রী। স্থানীয়দের সহায়তায় 3 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও 1 ছাত্রী এখনও নিখোঁজ। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বিকেলে বদরপুরে। ঘটনার বিবরণে জানা গেছে, বদরপুরের সেন্ট জোসেফ স্কুলের হোস্টেলে থাকা 4 ছাত্রী পিনসিনা লাখরে, লক্ষ্মী শঙ্কর, রিকমেন ধর ও রিয়াস পার্টু আজ দুপুর 3টে নাগাদ বদরপুরে বরাক নদীতে স্নান করতে গেলে নদীর জলে তলিয়ে যায়। তখন স্থানীয়রা 3 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিয়াস পার্টুকে খুঁজে পাওয়া যায়নি। এসডিআরএফ বাহিনী বিকেল 5টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও কোনো সন্ধান বের করতে পারেনি। বড়খলায় গত 4.5 বছরে বিভিন্ন খাতে প্রায় 1000 কোটি টাকারও বেশি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। রবিবার বড়খলার জারলতলায় প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই প্রকল্প হর খেত কো পানির অধীনে টিউবওয়েল ইরিগেশন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইরিগেশন বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমররঞ্জন নাথ মাজার ভুইয়া, বিভাগীয় এসডিও আনিস আহমেদ, জারলতলা জিপি সভানেত্রী রুমি রানী নাথ,
জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমল নাথ, ডাক্তার ডিজে নাথ প্রমুখ। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় জেই মৌসুমী দেব, কবির হোসেন লস্কর, বিভাগীয় কর্মী প্রীতম দাস প্রমুখ। পারবেন যে গত 40 বছরের ভিতরে এই ধরনের প্রকল্প যদি কোনো জায়গায় কোনো সরকারে করেছে তাহলে আপনারা দেখতে পারবেন যে কোন জায়গায় হয়েছে কিনা। যখন এই প্রকল্প যখন এনেছিলেন তো অনেকে কিন্তু তখন আমরা সার্ভের লোকের যখন টিমটা এসেছিল অনেকের বিশ্বাস হয়নি যে এই প্রকল্প হবে কি না হবে। অনেকে ইচ্ছা প্রকট করেননি যে দেওয়ার জন্য। আমরা অনেক মানুষকে বলেছি যে আপনাদের জমিন যারা আছে তারা একটু যোগাযোগ করেন, এটা একটা প্রকল্প, ভালো প্রকল্প। কেন ঐতিহাসিক বললাম হর ক্ষেত মে পানি, এরকম কথা কোনদিন আমরা শুনিনি। শুনতে পেরেছি আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনার জন্যই আমরা এরকম শব্দ শুনতে পাচ্ছি। হর ক্ষেতে জল দেবেন, এরকম চিন্তাধারা কোনোদিন কেউ করেছিল না। আগে তো আমরা সরকার পেয়েছিলাম, আমাদের সময় আমরা তো 40-50 বছর তো দেখে আসছি, কোনো সরকার সেইভাবে চিন্তা করেনি যে হর ক্ষেত মে পানি। পরে এই প্রকল্পের ব্যাপারে বলতে গিয়ে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমররঞ্জন নাথ মাঝার ভুইয়া জানান, কাছাড় জেলায় এই প্রকল্পের অধীনে মোট 990টি প্রকল্পের কাজ চলছে এবং তার মধ্যে বরখলায় 150টি প্রকল্প তৈরি হচ্ছে। অন্যদিকে বিধায়ক কিশোরনাথ জানান, এই প্রকল্পের ফলে এবার কৃষকরাও উপকৃত হবেন এবং এর জন্য তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে শুভ উদ্বোধনী আমাদের মাননীয় বিধায়ক মহাশয় করলেন, সেই যে PMKSY হর ক্ষেত কো পানি, এই স্কিম সম্বন্ধে আমি একটি কথা বলছি। এই স্কিমগুলা দিয়ে কৃষকদের আয় যেন দ্বিগুণ করা যায়, সেই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার স্বপ্ন যে কৃষকদের আয় যেন 2022 সনের ভিতরে দ্বিগুণ হয়। দ্বিগুণ তো জমি বাড়িয়ে হবে না, ভারতবর্ষের যে জমি সেটা তো থাকবে। ফসল যদি আমরা দ্বিগুণ তিনগুণ করতে পারি, সাধারণত এই এলাকার লোকেরা এক ফসলই ফলায়, তাদের আমি অনুরোধ করব তারা যেন এই জলসেচের যে প্রকল্পের মারফত যে সুবিধাটুকু পাবেন, সেই সুবিধাটুকু দিয়ে ওনারা যেন 2-3বার করে ফসল ফলাতে পারেন। তবেই আমাদের উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আমাদের উপর করেছেন সেটা সফল হবে। আমাদের এই প্রকল্প বরকলা সমষ্টিতে 150টি প্রকল্পে এসেছে প্রথম অবস্থায়, পরে আরও আসবে বলে আমার ধারণা এবং আমরা পেয়েছি। হ্যাঁ, আমি এখানে 2 ধরনের সিস্টেম আছে, একটা সোলার সৌরচালিত আর একটি আছে ইলেকট্রিক্যাল চালিত। ইলেকট্রিক্যাল চালিত যে ছোট নলকূপগুলা, সেগুলা ধরুন 4.5 লাখ করে একটা এস্টিমেটেড কস্ট, আর সৌরচালিত যেখানে সোলার প্লেট আরও কিছু জিনিস এক্সট্রা লাগবে বলে সেটা 6,06,000। আর এই কূপগুলা থেকে 150 ফিটের মতো নিচে গভীর 6 ইঞ্চি বোরিং হবে, পুরা 6 ইঞ্চি ওয়ারপার 6 ইঞ্চি বোরিং হবে। তাতে যে জল আসবে, আগে ছিল 4 ইঞ্চি, এখন গভর্নমেন্ট সেটা বদলিয়ে পুরা 6 ইঞ্চি করে দিয়েছে, যাতে জল বেশি উঠতে পারে, কৃষকরা যেন এর থেকে ভালো লাভবান হতে পারেন। কত বিঘা ল্যান্ড একটা প্রজেক্টের দ্বারা 4 হেক্টর মানে 30 বিঘা। এই 30 বিঘা জমি ওর চারপাশের জমি, সম্ভবত ওরা যদি আরও ভালো করে এটাকে ব্যবহার করতে পারে, 30 থেকে আরও অধিক বিঘা জমি তারা বছরে যে কোনো মুহূর্তে কৃষিকাজ করতে পারবেন। হ্যাঁ, ওটার জন্য সবচেয়ে প্রথম আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিচ্ছি, ওনাকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে ওনার জন্য উনি যেভাবে বলেছিলেন যে হর ক্ষেত মে পানি, ওই প্রকল্পটি আজকে আমরা শুরু করেছি। PMKSY, ওটা আজকে আমাদের এখানে শুভ উদ্বোধন হয়েছে। আমার সমষ্টিতে, আমাদের বরখলা সমষ্টিতে টোটাল 150টি হবে, যার মধ্যে 38টা হবে সোলারের আর 112টি হবে ইলেকট্রিকের। এটা 21টা জিপির মধ্যে বিভিন্ন জায়গায় সেটা রয়েছে। সেটা আগে থেকে জায়গা নির্ধারিত করা হয়ে গেছিলো, আগে ফিক্সিং করা হয়েছে। আজকে একটা জাস্ট আমরা অফিসিয়ালি আজকে আমরা এটা উদ্বোধন করেছি। আর আশা করছি এই স্কিমের মাধ্যমে কৃষক ভাইরা যারা রয়েছেন প্রত্যেকে অনেক উপকৃত হবেন। আর ক্ষেত করে যেটা মানে দুগুণা যেটা ইনকাম, সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো, যে দুগুণা ইনকাম হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। আর সেটা নিয়েই আজকে প্রোগ্রাম ছিল, যার জন্য আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, আমাদের বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়
আর আমাদের ইরিগেশন মিনিস্টার আমাদের ভবেশ কলিতা মহাশয়, ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে যাদের সহযোগিতায় আজকে আমরা এই স্কিমগুলো এখানে পেয়েছি। আর আজকে শুভ উদ্বোধন করলাম, আর কিছুদিনের মধ্যে সেইগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন আমরা কৃষক ভাইরা যারা রয়েছেন ওনারা উপকৃত হবেন, সেটা আমি আশা রাখছি। আচ্ছা, বড়খোলাতে আমরা এখানে আপনাকে শুনলাম যে 1000 কোটির একটা ব্যাপার বললেন, যে শুধু বড়খোলা সমষ্টিতেই এই ব্যাপারে আপনার। হ্যাঁ, বড়খোলা সমষ্টিতে এই যে সেটা বলেছি আমি, বড়খোলা সমষ্টির ভিতরে যতগুলো কাজ, যতগুলো প্রকল্প আমরা গত 4 বছরের মধ্যে করেছি। 4 বছরের জন্য বললাম, মানে 5 বছর, 1 বছর তো আপনারা জানেন এবং করোনা নিয়ে 1 বছর চলে গেছে। আর 4 বছরের মধ্যে যেগুলো কাজ করেছি, যেরকম মিনি সেক্রেটারিয়েট 400 করোড়স, বরাগবের ব্রিজ 90 করোড়স, তারপর আসামমালার একটা রাস্তা 239 করোড়স, তারপরে আমাদের সোনাছড়া একটা রাস্তা 14 করোড়স, হাতিছড়া একটা রাস্তা 8 করোড়স, তারপরে RIDF-এর একটা 8.75 করোড়স, সিগনেচার প্রজেক্ট একটা 10 করোড়, আরেকটা 10 করোড়। এইভাবে যদি প্রত্যেকটা যদি আপনি হিসাব করে নেন, যতগুলো আমার মুখে এসে আমি বললাম, প্রত্যেকটা যদি আপনি হিসাব করে নেন, তা 1000 কোটি প্লাস হয়ে যাচ্ছে। যেটা নাকি কংগ্রেস সরকার 1000 কোটি নিয়ে 5 বছর কাটিয়ে দিয়েছে সমস্ত বরাকের ভিতরে। আর সেটা আমরা প্রুভ করে দিয়েছি যে পরিবর্তন কীভাবে হয়, উন্নয়ন কীভাবে হয়, সেটা আজকে জনগণ দেখতে পাচ্ছেন। আর আমরা এই 4 বছরের মধ্যে 1000 কোটি টাকার কাজ শুধু বড়খোলার ভিতরে করি আমরা দেখিয়েছি, দেখাতে পেরে সক্ষম হয়েছি, আমরা খুশি হচ্ছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং বিত্তমন্ত্রী সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির সামাজিক মাধ্যম কোষ কাছাড় জেলার কার্যকর্তা সম্মেলন আজ স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়, আহ্বায়ক সামাজিক মাধ্যম পলাশ লোহন, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কিশোর নাথ, মিহিরকান্তি সোম, কাছাড় জেলা সোশ্যাল মিডিয়ার সংযোজক সৌমিত্র দে প্রমুখ। পরে আজকের এই কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে সৌমিত্র দে জানান, আমরা শুনেছিলাম, হয়তো আপনারা অনেকেই শুনেছেন, করলো দুনিয়া মুখী। আজকে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াটাকে মুঠিমের কিভাবে করা যায়, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে সত্যিকারে দুনিয়াটা আমাদের মুঠির মধ্যেই রয়েছে। যে কোনো সময় যে কোনো কিছু আপনারা চলে যান গুগলে, গুগল এমন একটা অ্যাপস, ওই অ্যাপসের মাধ্যমে দুনিয়ার সব কিছু ওখানে পেয়ে যাচ্ছে। দুনিয়ার কোনো এমন খবর নেই যেটা গুগলে পাচ্ছেন না। যে কোনো ঐতিহাসিক দিন আমাদের জন্য এই সামাজিক মাধ্যম কোষ এমন একটা জায়গা আমাদেরকে দিয়েছে যে আমরা অত্যন্ত খুশি। কৌশিক রায় মহাশয় আমাকে দায়িত্ব দেওয়ার পর আমরা কালকে পর্যন্ত সমস্ত কাছাড় জেলাতে 19টি মণ্ডল আছে, সেই 19টি মণ্ডলের যে বুথ আছে সেই বুথে আমরা 5 জন করে 4734 জনকে আমরা বুথ স্তরে আমরা এই সামাজিক মাধ্যম কোষকে আমরা নিতে পেরেছি। আমরা ভারতীয় জনতা পার্টির যা সামাজিক মাধ্যম কোষের যারা আমরা আহ্বায়ক থেকে শুরু করে আমরা যারা বুথ স্তরে যারা কর্মীরা আছি, আমরা প্রতিদিনই জুম মিটিং করি এবং প্রতিদিনই আমাদের এই যে সভা সকাল দুপুর 11টা থেকে শুরু হয়। মাননীয় রাজ্যিক আহ্বায়ক তিনি পলাশ লাহান্দা আছেন, পলাশ লাহান্দা 11টা থেকে শুরু করেন এবং 11টা থেকে 12টা এবং 12টা থেকে আবার আমার জেলা স্তরে, আমাদের প্রত্যেক জেলা স্তরে সেই আসামের যতটি রাজ্য আছে, সবটি রাজ্যের যতটি জেলা আছে, সব জেলাতে আমাদের জুম মিটিং গুলো হয়। জনতা পার্টির যে 2021-এর নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলায় যে 7টি সমষ্টি আছে, সেই সমষ্টি একদম নিচু স্তরে যাতে আমরা যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমরা যাতে আমরা একদম গ্রামীণ স্তরে আমরা সেই ভারতীয় জনতা পার্টির যে প্রচার এবং প্রচার অভিযান আমরা 2021-এর নির্বাচনে আমরা 7টি পদ্ম যাতে আমরা 7টি সমষ্টিতে ফুটাতে পারি। আমরা অবশ্যই আশাবাদী যে গত নির্বাচনে আমরা 7টির মধ্যে 6টি আমরা পেয়েছিলাম, কিন্তু এবার আমরা 7টির মধ্যে 7টি আসন আমরা জয়লাভ করব। শিলচর রেডক্রস সোসাইটির এক অভিবর্তন অনুষ্ঠিত হল রবিবার শিলচর রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির রাজ্যিক চেয়ারম্যান বীরেন সানোয়াল, সম্পাদক দিগন্ত ভোজন বড়ুয়া, শিলচর রেডক্রস সোসাইটির সম্পাদক দীপায়ন চক্রবর্তী, সাংসদ রাজদীপ রায় প্রমুখ। সবাই রেডক্রস সোসাইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। রেড ক্রস কি আমাদের জানতে হবে,
রেড ক্রস কি চাইছে, মানব সেবায় কি কাজ করতে হবে, সেটা আমরা জেনে আমাদের যদি কনসার্ন থাকে তাহলে আমার মনে হয় মেম্বারশিপ নিয়ে যখন আমরা কাজ করব সেই কাজকে একটা ভালো একটা শেপ দিতে পারবো আমার মনে হয়েছিল, যার জন্য আজকের দিনে এই কনভেনশন অন রেড ক্রস মুভমেন্টটা আমরা রেডি করেছি। তো তার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করব। সাথে সাথে আমাদের যারা অনেক দিন হয় আমরা মেম্বাররা, পুরনো মেম্বাররা রয়েছেন, তারা রেড ক্রসে এই মুহূর্তে এক্সিকিউটিভ মেম্বাররা কি করছেন সেটা জানেন না, সেই কাজগুলো একবার তাদের সঙ্গে ডিসকাস করা হয়। এই ব্যাপারে আজকের দিনে সভা মূলত বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন করোনা পিরিয়ড হওয়ার পর আর বলা হয়েছে, আমি অরিজিৎকে অনুরোধ রাখছি প্রথম থেকে স্লাইডটা শুরু করার জন্য। আমাদের বীরেশ ব্যানার্জি স্যার বলেছেন যে করোনা ঘোষণা হওয়ার পর, লকডাউন ঘোষণা হওয়ার আগে আমরা চিন্তা করেছি এই করোনাকে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা আমরা লিফলেট বানাই ডক্টর এইচ.কে. চৌধুরীর তত্ত্বাবধানে। আর এই লিফলেট আমরা লক্ষ্য করেছেন 3 দিন 4 দিন ব্যাপী আমরা গোটা শহরের বিভিন্ন স্থানে আমরা লিফলেট ডিস্ট্রিবিউশন করেছি। রেড আন্দোলন যে স্যার হেনরি ডুনেন শুরু করেছিলেন আজকে থেকে প্রায় 100 বছর আগে, ইন সাম কর্নার অফ দ্য গ্লোব, যেখান থেকে বিকজ অফ দ্য benevolent work that has been done by the International Red Cross Society, the Red Cross movement started spreading worldwide, from countries to countries, then from continent to continent. Today we are proud, people who are all associated with Red Cross. It is absolutely an international name, a type of NGO which has been working in all terrains of the world, to the flooded areas, and it has been giving humanitarian service, creed, religion, cutting across race also. Me to be present here today and addressing this August gathering, volunteers and members of Red Cross. So without the members and volunteers, and most importantly, oriented and trained volunteers and members of Red Cross. Why I mentioned, because in many places I have seen that members are there but orientation is not there. That is how we find it difficult to take this movement forward without that orientation. So I must appreciate the initiative taken by Silchar district branch, especially the branch leadership and Mr. Divine Chakraborty for taking this program today. Because it is globally, I got this opportunity to work in some other countries, and where I have seen that all the members and volunteers, I have discussed with Divine earlier, that they are all well oriented with Red Cross. They know how to go ahead, take this movement forward. What about Red Cross? What is its objective? And what are the role and responsibilities of all the members and volunteers? That is the most important, I believe, because if the members and volunteers are aware about Red Cross movement, then it is more easier for them to take this movement forward. I will not repeat what already honorable former speakers have mentioned about Red Cross, its global presence and everything. আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার চলছে ব্যাপক প্রস্তুতি। চলছে জেলার প্রত্যেকটি বুথে বুথে সম্মেলন এবং বিভিন্ন সাংগঠনিক কুচকাওয়াজ। এরই পরিপ্রেক্ষিতে রবিবার বিজেপির বড়খলা মণ্ডল যুব মোর্চার আয়োজনে এক বুথ সম্মেলনের আয়োজন করা হয় বদরপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েতের কমিউনিটি হলে। আমরা জানি যে বুথ বাহিনী মানে কি, একটা ফোর্স। আজকের দিনে যুবকরা আমরা যদি শক্তিশালী হই না, যুবক সম্প্রদায় যদি একত্রিত হই না, তো আমরা ভারতবর্ষের যে ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে রাষ্ট্রের পুনর্নির্মাণের লক্ষ্যে, এই উদ্দেশ্যে আমরা উপনীত হতে পারবো না। আজকের দিনে আমাদের সব ব্যানারে আপনারা দেখতে পারবেন লেখা থাকে যুব শক্তি রাষ্ট্র শক্তি।
যুব সম্প্রদায় যদি একত্রিত হয় না, যুব সম্প্রদায় যদি সবাই এক হয়ে কাজ করে না, তো ভারতবর্ষের উন্নয়ন করা আমাদের সম্ভব হয় না। আজকে আমাদের যুব মোর্চা এটা সাংগঠনিক সভা। আমরা কিন্তু এখানে কোনো বিধায়ক বানানোর জন্য কিন্তু এখানে আসিনি। আমরা সংগঠনের জন্য এসেছি। এখানে সংগঠনের কাজ কি করে এগিয়ে নেওয়া যায় এর জন্য আমরা এখানে আজকে বরখলা মণ্ডলে এসেছি। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় 17তম গণবিবাহ আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব হাউসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে 6 জোড়া হৃদয় এক সূত্রে বাঁধা পড়ল। অনুষ্ঠান চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে অরিন্দম ভট্টাচার্য জানান, আমরা লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে এইবার গণবিবাহের আয়োজন করেছি প্রতি বছরের মতো। আমরা গত 17 বছর থেকে এই গণবিবাহের আয়োজন করে আসছি। এইবার আমরা 6 জোড়া পাত্রপাত্রীর বিবাহের আয়োজন করেছি। সাধারণত আমাদের এইখানে 20-25 জোড়া পাত্রপাত্রীর আবেদন আসে, কিন্তু এইবারে কোভিড মহামারীর জন্য আমরাও সেইভাবে কাজ করতে পারিনি, মানুষের কাছে পৌঁছতে পারিনি এবং আমাদের কাছে এই জন্য কম আবেদনপত্র জমা হয়েছে। তো আমরা 6 জোড়া পাত্রপাত্রীর বিবাহ আজকে এখানে হচ্ছে। এই বিবাহের সমস্ত খরচপত্র লায়ন্স ক্লাব বহন করে থাকে। শুধু পাত্রপাত্রী অভিভাবকরাই নির্বাচন করেন, আমরা পাত্রপাত্রী নির্বাচন করি না। যে সমস্ত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ যারা নিজের কন্যার বা পুত্রের বিবাহ অর্থের জন্য ব্যবস্থা করতে পারেন না, ওদের লায়ন্স ক্লাব সহায়তা করে এবং বিবাহের সমস্ত খরচ লায়ন্স ক্লাব বহন করে। এছাড়া সব ধরনের উপহার সামগ্রী, কাপড়, জামা কাপড়, বাসনপত্র, ফার্নিচার এবং 1 মাসের রেশন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন। এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন। এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে।
এডো লোৱা নিউট্ৰি চইচ অ'ট কুকিজ অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ ওট কুকিজ ওটস খোয়ারে সুস্বাদু নতুন উপায় অনেস্টলি একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो जी बुआ जी पढ़ाई में ठीक ठाक है ना जी एग्जाम आ रहे होंगे जी ये लो पास हो जाएगा ना जी नहीं हैं जी नहीं सिर्फ पास थोड़ी होना है मुझे फर्स्ट आना जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। রবিবার বড়খলার হাতিচড়া জিপিতে দুটি সড়কের শিলান্যাস করলেন বিধায়ক কিশোরনাথ। 8 কোটি 74 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই দুটি সড়ক। সড়ক দুটির 0 পয়েন্টে অনুষ্ঠিত হয় শিলান্যাস অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন চৌধুরী, এসডিও সুজিত বৈষ্ণব, ঠিকাদার জিয়া মজুমদার প্রমুখ। এই সড়কের ব্যাপারে ঠিকাদার জিয়া মজুমদার জানান, আগামী 3 মাসের মধ্যে এই সড়কের কাজ শেষ হবে। অন্যদিকে অনুষ্ঠানের মুখ্য অতিথি বিধায়ক কিশোরনাথ জানান, হাতিচড়া জিপিতে আর কোনো রাস্তাই বাকি নেই যেখানে কাজ করা হয়নি। যখন এই কাজের ওয়ার্ক অর্ডার এখনো আমরা হাতে আয় নাই, আজকে এটা প্রিমারি ওয়ার্ক অর্ডার পাইয়ে এটা শিলান্যাস হয়েছে। এমএলএ স্যার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার, এসডিও স্যার বলখলা ওনাকে এইমাত্র এটা শিলান্যাস হবে। হ্যাঁ, আশা করি আমি এই আগামী মাসের মধ্যেও এটা কাজ স্টার্ট করবো। হ্যাঁ, তারপরে এইটার কাজের এই যে রাস্তা, এই প্যাকেজে এই অ্যামাউন্টে 2টা রাস্তা আছে, একটা আছে বলকলা, একটা আছে হাতিচড়া। হ্যাঁ, এটা আশা করি আমি 3 মাসের মধ্যেও ক্লিয়ার দিব। আজকে এই হাতিছড়া জিপিতে লেবুরবন চৌরঙ্গি থেকে শুরু করে এই নেত্রী পয়েন্ট মহাসড়ক পর্যন্ত এই রাস্তাটা স্যাংশন হয়েছে, আর ওইটার আজকে শুরু শিলান্যাস হয়েছে। আর ওইটার সঙ্গে আরেকটা প্যাকেজ রয়েছে আমাদের এসডি রোড থেকে রানীফেরি রোড পর্যন্ত, ওইটা দুটা মিলিয়ে 8 কোটি 75 লাখ, মানে 8 কোটি 75 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, আর সেটার আজকে শিলান্যাস হয়েছে। আর এই শিলান্যাস উপলক্ষে এখানে আমাদের পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, এসডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার, ওনারা সবাই ছিলেন, কন্ট্রাক্টরও ছিলেন। আর বলা হয়েছে 3 মাসের মধ্যে কাজটা শেষ হবে, আর কাজের গুণগত মানকে লক্ষ্য রেখে ভালোভাবে যাতে কাজটা 3 মাসের মধ্যে শেষ হয় সেটার জন্য বলা হয়েছে। আর এই জিপিতে অল্প আগে আমি ভাষণের মধ্যেও বলেছি, জনগণের সামনে আমি তুলে ধরেছি, এই জিপিতে যত কথা দেওয়া হয়েছিল 2016 ইলেকশনের সময়, যতগুলো আমি কথা দিয়েছিলাম বা এই এলাকার লোকের যা ডিমান্ড ছিল, প্রত্যেকটা রাস্তার কথা বলা হয়েছিল। আমি একটা করে গুনে গুনে প্রত্যেকটা রাস্তার কথা বললাম। কমেও না হলে এই এলাকাতে 15 থেকে 20টা ছোটো বড়ো রাস্তা বানানো হয়েছে। আর সবকটা যদি আমরা অ্যামাউন্ট যদি ক্যালকুলেশন করতে যাই, তো কমে নাহলে 60 থেকে 70 কোটি টাকা হবে শুধু একটা জিপিতে। এই জিপির ভিতরেই কথা বলছি, 60 করোড়ের আশপাশ হবে। প্রত্যেকটা রাস্তা অলমোস্ট কমপ্লিটের মতো, আর অনেক রাস্তার কাজ চলছে। তা আমি সেটাই জনগণকে জিজ্ঞেস করেছি অল্প আগে, যে আপনাদের কাছে আর কিছু কমপ্লেন রয়েছে নাকি বা কোনো রাস্তা বাকি রয়েছে নাকি। জনগণের মাধ্যমে সেটা আমি পাইনি। পাকা রাস্তা বলুন, গ্রামের ভিতরে কাঁচা রাস্তা বলুন, ওইগুলোও ইভেন্টগুলো কমপ্লিট করা হয়েছে। আসাম মিজোরাম সীমান্তের কচুরতলে মিজো দুষ্কৃতীদের তাণ্ডবে বাড়িঘর ছাড়া অসহায় মানুষকে তাদের বাড়িতে পৌঁছে নিরাপদে বসবাস নিশ্চিত করা, ঘরবাড়ি পুরানোর ক্ষতিগ্রস্ত মানুষকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, মিজোরামের দখল থেকে আসামের জমি উদ্ধার করার দাবিতে শনিবার জামিরায় রেল রোকো আন্দোলনে সামিল হলেন হাইলাকান্দি জেলা এনএসইউআই সাধারণ সম্পাদক মজমুল ইসলাম লস্কর। দুদিনের মধ্যে দাবি পূরণ না হলে রেল রোকো আন্দোলন অব্যাহত রেখে মিজোরামের বিরুদ্ধে বরাক জুড়ে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলার ডাক দেন মজমুল। সীমান্ত সমস্যা নিয়ে নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, আসামের 1 ইঞ্চি জমিও মিজোরামকে দেওয়া হবে না। জবরদখল করা জমি না ছাড়লে অর্থনৈতিক অবরোধ গড়ে মিজোরামকে অচল করে দেওয়া হবে।
আমাদের এখনো পর্যন্ত কোনো ধরনের দাবি পূরণ হয়নি হাইলাকান্দি জেলা প্রশাসন তথা আসাম সরকারের পক্ষ থেকে। তাই আমরা বাধ্য হয়ে রেল রোকো আন্দোলন আমাদের আরম্ভ করেছিলাম। এখনো পর্যন্ত আমাদের সেই রেল রোকো আন্দোলন অব্যাহত রয়েছে এবং সেই রেল রোকো আন্দোলন আমাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমাদের সেই রেল রোকো আন্দোলন অব্যাহত থাকবে অত্র এলাকার জনগণ নিয়ে। এবং আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেই রেল রোকো আন্দোলন আমাদের তো অব্যাহত থাকবেই। আর আমরা আসাম সরকার তথা হাইলাকান্দি জেলা প্রশাসনকে আমরা লাস্ট একটা সুযোগ দিতে যাচ্ছি, 2 দিনের মধ্যে যদি মিজোরামের সাথে আলোচনা করে হোক আর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে হোক, যদি আমাদের এই দাবিগুলা পূরণ করা না হয় তাহলে আমরা 2 দিন পর থেকে বরাক উপত্যকার আনাচে কানাচে যেগুলা মিজোরামের সাথে চলাচলের রাস্তা রয়েছে সেই রাস্তাগুলা আমরা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে আমরা টোটালি বন্ধ করতে যাব। এবং আমাদের আসাম মিজোরাম সীমান্ত যে আমাদের ভৈরবীতে যে কানেকশন রয়েছে সেই কানেকশন আমরা বন্ধ করে দেব। টোটালি আমরা দক্ষিণ হাইলাকান্দি এবং মিজোরামের সাথে যে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বদরপুর শাখার পক্ষ থেকে বদরপুরের এসটি রোডে স্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। আমরা এইমাত্র সমবেতভাবে পূর্ণ শহীদ বেদিতে সেই মাতৃভাষা শহীদদের পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদেরকে ধন্য এবং কৃতার্থ মনে করছি। 1952 ইংরাজির 21শে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে 2000 ইংরাজির 21শে ফেব্রুয়ারিতে স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে। শিলচরেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইয়ের পক্ষ থেকে এই দিবসটা আমরা যথাযোগ্য মর্যাদায় পদ্ধতি পালন করছি। শহীদপুর 3য় খণ্ডের মজুমদার ক্লাব পরিচালিত নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো রবিবার। এদিন উদ্বোধনী ম্যাচে 2টি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি শিলচর টাউন ক্লাবের যুগ্ম সম্পাদক মলয় ভট্টাচার্য, মজুমদার ক্লাবের সভাপতি তাজউদ্দিন মজুমদার, জসিম উদ্দিন লস্কর, শামসুজ্জামান মজুমদার প্রমুখ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সভাপতি তাজউদ্দিন মজুমদার জানান, গত বছর টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারী শুরু হওয়ায় তা বন্ধ রাখা হয়। মলয় ভট্টাচার্য তার বক্তব্যে গ্রামীণ খেলাধুলার উপর জোর দেন। টুর্নামেন্টটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় এই কামনা করেন। 2টি দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং যাদের স্মৃতিতে আয়োজন করেছেন এবং যারা ট্রফিগুলো ডোনার করেছেন আয়োজক সংস্থার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি উপস্থিত সব মান্যগণ্য সদস্য, 8টি টিম এই খেলাতে অংশগ্রহণ করেছেন এবং আরও কয়েকটি টিমের অংশগ্রহণ করার কথা আছে। আমরা নকআউট বেসিসে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত করব। কাছাড় ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হরিণছড়া পারফেক্ট দল। তারা হারিয়েছে জারলতলা ভোলানাথ দলকে। এদিন হরিণছড়া গ্রামীণ খেলার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 12 ওভারে খেলায় 3 উইকেট হারিয়ে 141 রান সংগ্রহ করে দল। জবাবে জারলতলা ভোলানাথ দল সবকটি উইকেট হারিয়ে 100 রান সংগ্রহ করে। এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খোলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমিনাথ, প্রাক্তন উত্তর বড়খোলা জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া, আসাম প্রদেশ কংগ্রেস সেবা দলের সম্পাদক ইন্তাজুর রহমান লস্কর, বড়খোলা ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, সম্পাদক সেবক পাল, জারলতলা মণ্ডল কংগ্রেস সভাপতি বিজয় কুমার শর্মা, জেলা কংগ্রেসের সম্পাদক বিকাশ সিংহ, বড়খোলা কংগ্রেসের ওবিসি সেলের চেয়ারম্যান বীরজিৎ সিংহ, কাছাড় ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক ফখরুল ইসলাম লস্কর। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার প্রাইজ মানি 2000 টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানি 1000 টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর তারাপুরে স্থাপন হলো কার্গিল শহীদ বেদি। কার্গিল সেনানীদের শ্রদ্ধা জানাতেই স্থাপিত হলো বেদি। বদরপুরে বরাকে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 4 ছাত্রী।
3 জন উদ্ধার হলেও নিখোঁজ 1। শুধু বড়খলাই 1000 কোটি টাকার বেশি কাজ হয়েছে। ইরিগেশন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বললেন বিধায়ক কিশোর নাথ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।